হ্যালো স্টুডেন্ট, তো আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের বা দ্বিতীয় পত্রের আমরা কি অধ্যায় প্রথম অধ্যায় আমরা পড়তেছি, সেটা হলো কি তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। তো এর আগে আমরা একটা লেকচার করেছি বা ক্লাস করেছি, সেটাতে আমরা তাপ সম্পর্কে জেনেছি, তাপ কী, তাপীয় সমতা কী এবং জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কী বা তাপীয় শূন্যসূত্রতা, ঠিক আছে, এটা কি, এটা আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তো আমরা অনেকেই থার্মোডাইনামিক্স পড়ি বা তাপগতিবিদ্যা যে অধ্যায়টা আছে এটা আমরা পড়ি, কিন্তু আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি তাপ ও তাপমাত্রার মধ্যে কি পার্থক্য রয়েছে। তো এই দুইটা আসলে কি, এই দুইটার মধ্যে কি সম্পর্ক রয়েছে বা এই দুইটা আলাদা আলাদা নাকি একই, সেটা আমরা জানি না, বা অনেক টিচারই সেটা কি করে স্কিপ করে যায় এটাকে, নতুবা তারা শুধু সংজ্ঞা বলে দেয় যে তাপ মানে এটা আর তাপমাত্রা মানে এটা, কিন্তু এটা বুঝে যে তুমি ফিল করবে সেটা তারা বোঝাতে পারে না বা ফিল করাতে সক্ষম হয় না। তো আজকে আমরা এটা জানবো যে তাপ ও তাপমাত্রা কী, এটা কীভাবে আমরা ফিল করব, যে তাপ এবং তাপমাত্রা একই কিনা আলাদা আলাদা যদি হয় তাহলে আমরা কিভাবে সেটাকে ফিল করব যে তাপ এবং তাপমাত্রা আলাদা। এবং এরপরে আমরা দেখব বিভিন্ন স্কেলের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটা আমরা দেখব। তো প্রথমে আমরা দেখি তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য। তো প্রথম হলো তাপ। তাপ কি? তাপ হলো এক প্রকার এনার্জি, ঠিক আছে। তাপ হলো কি? তাপ হলো এক প্রকার এনার্জি। আর তাপমাত্রার যদি কথা বলি, তাপমাত্রা এটি কোনো এনার্জি নয়, ঠিক আছে। তাপমাত্রা হলো এক প্রকার এনার্জি। আর তাপমাত্রা কি? তাপমাত্রা কোনো এনার্জি নয়, কিন্তু তাপ হলো এক প্রকার এনার্জি। তো এই এনার্জিটার নাম কি? এটাকে বলা হয় থার্মাল এনার্জি। তাপমাত্রা কি? তাপমাত্রা হলো এটা কোনো এনার্জি নয়, বুঝে গেছে? তো এখন এটা কি? এটাকে বলা হয় থার্মাল এনার্জি। কোনো একটা বস্তুর ভিতর যে থার্মাল এনার্জি থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? তাপ বলবো। আর তাপমাত্রা কি বলবো? তাপমাত্রা আমরা বলবো যে ওই যে বস্তুটা বা যে কোনো একটা বস্তু, তার ভিতর কি আমরা জানি প্রত্যেকটা বস্তু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কি অণু আর পরমাণু দিয়ে গঠিত আছে, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলি? মলিকুল বলি, ঠিক আছে, অ্যাটম বলি। এখন তাপমাত্রা হলো ওই যে অ্যাটমগুলো আছে, অণুগুলো আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলা, তাদের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আছে, সেই অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে আমরা কি বলি? তাপমাত্রা বলি, ঠিক আছে। মনে করো এই হলো একটা বস্তু, ঠিক আছে। তো এই বস্তুটা কি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি। তো এই বস্তুটা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি, ঠিক আছে, যেগুলোকে আমরা অণু বলি। এবং সেই অণুগুলার যে অ্যাভারেজ যে কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিকে আমরা কি বলি? তাপমাত্রা বলি। তো এই যে অণুর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি
যে অণুগুলো থাকবে কোনো বস্তুর মধ্যে, সেই বস্তুর যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জির থাকবে সেটার পরিমাণ, সেই কাইনেটিক এনার্জি কতটুকু, ঠিক আছে, সেই পরিমাণকে আমরা কি বলবো, তাপমাত্রা বলবো। ঠিক আছে। আর তাপ কি, তাপমাত্রা হলো তাপ হলো এক প্রকার এনার্জি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, থার্মাল এনার্জি বলি। বুঝে গেছে যে কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি হলো যে এই যে ছোটো ছোটো মলিকুলগুলো আছে, যখন এগুলা চলাচল করে, ঠিক আছে, বা ভাইব্রেশন করে, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, একে অপরকে ধাক্কা দেয়, ঠিক আছে, তো এই যে চলাচল করা বা ভাইব্রেশন করা, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোই হলো এই যে পার্টিকেলগুলো আছে, ছোটো ছোটো অণুগুলা, সেই অণুগুলার হলো, সেগুলাই হলো কাইনেটিক এনার্জি। ঠিক আছে। তো এরকম যতগুলো অণু আছে সবগুলো অণু কী করবে, ভাইব্রেশন করবে, ঠিক আছে। এখানে তাপমাত্রা, এখানে যদি আমরা হিট করি তাহলে এগুলো কী করবে, ভাইব্রেশন করবে। আর যখন ভাইব্রেশন করবে সবগুলো অণু, তখন তাদের কি আমরা এভারেজ কাইনেটিক এনার্জি বের করব। তো এভারেজ কাইনেটিক এনার্জি বের করব, সেই পরিমাণকে আমরা কি বলবো, তাপমাত্রা বলবো। ঠিক আছে। তো এই যে অ্যাটমগুলো আছে বা অণুগুলো আছে, এগুলো কখন ভাইব্রেট করে, এমনি সাধারণত কী থাকে, রুম টেম্পারেচারে, মানে ন্যাচারাল যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে কী করে, তো এগুলো কী থাকে, ভাইব্রেশন করে না। ঠিক আছে। এগুলা নিজ নিজ জায়গায় স্থির থাকে। কিন্তু যখনই আমরা এই বস্তুর মধ্যে হিট প্রদান করি তখন কি হয়, এই যে বস্তুর মধ্যে হিট প্রদান করি মানে কি, তাপ আমরা প্রদান করি, তাপ হলো কি এক প্রকার এনার্জি। যখন আমরা এখানে তাপ প্রদান করি তার মানে কি, সেই যে পার্টিকেলগুলো আছে এগুলো কি হচ্ছে, এনার্জি নিচ্ছে। তাপ যখন এখানে দেওয়া আছে, তাপের মধ্যে কি আছে, থার্মাল এনার্জি আছে। সেই থার্মাল এনার্জিটা এই যে বস্তুগুলো আছে, পার্টিকেলগুলো আছে, ছোটো ছোটো অ্যাটমগুলো, সেই অ্যাটমের মধ্যে চলে যায় এনার্জিটা। আর যখন এনার্জিটা অ্যাটমের মধ্যে চলে যায় তখন কি তারা এনার্জি পায়। ঠিক আছে। যখন তারা এনার্জি পায় তখন তারা ভাইব্রেশন করতে শুরু করে। ঠিক আছে। তো যখন তারা সে ভাইব্রেশন করে তখন তাদের সবগুলা যে অ্যাটম আছে সেই অ্যাটমের যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি আছে, সেই অ্যাভারেজ কাইনেটিক এনার্জিকে আমরা কি বলবো, তাপমাত্রা বলবো। ঠিক আছে। যেমন ফুটন্ত পানি, যখন পানি কি থাকে, ঠান্ডা থাকে। আমরা যখন টিউবওয়েল থেকে বা সমুদ্র থেকে, নদী থেকে পানি আমরা নিই কোনো পাত্রে, তখন কি থাকে, পানি কি থাকে, একদম শান্ত থাকে, কোনো নড়াচড়া করে না। যদি এক জায়গায় আমরা রেখে দিই, ঠিক আছে, সমান জায়গায়, তাহলে সেটা কি নড়াচড়া করবে না, কিছু করবে না। ঠিক আছে। কিন্তু যখনই আমরা পানিতে কি হিট দেব বা তাপ দিব, তখন কি হয়, কিছুক্ষণ পরে পানিটা কি হয়, ফুটতে শুরু করে। ঠিক আছে। যে ফুটতে কেন শুরু করে, কারণ যখন আমরা হিট দিই তখন কি, হিট হলো থার্মাল এনার্জি। আর যখন আমরা থার্মাল এনার্জি এই পানির ভিতরে দিচ্ছি, তখন পানির যে মলিকুলগুলো আছে সেগুলো কি সেই থার্মাল এনার্জিটা গ্রহণ করতেছে, নিচ্ছে। আর যখন সেই থার্মাল এনার্জিটা ও অ্যাটমের ভিতর আসতেছে বা মলিকুলের ভিতর আসতেছে, তখন কি মলিকুলগুলো এনার্জিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যখন তারা এনার্জি পাচ্ছে তখন কি তারা ভাইব্রেশন করতে শুরু করে। এই জন্যই কি যখন আমরা পানিতে হিট দিই তখন কি আমরা দেখতে পারি যে পানি ফুটতেছে। ঠিক আছে। এরকম প্রত্যেকটা বস্তু, সেটা সলিড বস্তু হতে পারে, ঠিক আছে, তরল হতে পারে, গ্যাস হতে পারে, যখন আমরা হিট দিব মানে কি তাকে আমরা থার্মাল এনার্জি দিচ্ছি। যখন আমরা তাকে এনার্জি দিচ্ছি তখন সে এনার্জি পাচ্ছে। আর যখন সে এনার্জি পাচ্ছে তখন তার কি শক্তি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। যেমন কেউ যদি 2 দিন ধরে না খেয়ে থাকে, তার পক্ষে কি 5 কিলোমিটার দৌড়ানো বা হেঁটে চলা কি তার কাছে সম্ভব নয়। কিন্তু তাকে যদি 2 দিন পরে যদি কিছু খাওয়ানো হয়, তারপর যদি তাকে বলা হয় যে এখন তুমি 5 কিলোমিটার হাঁটো বা 5 কিলোমিটার দৌড়াও, তাহলে কি তার পক্ষে দৌড়ানো সম্ভব খাওয়ার পরে। ঠিক আছে। সে যদি পেট ভরে খায়, খাওয়ার পরে তখন সে 5 কিলোমিটার দৌড়াতে পারবে, চলতে পারবে, কাজ করতে পারবে, সব কিছু করতে পারবে। কেন? কারণ সে এনার্জি নিচ্ছে। যখন সে এনার্জি, খাবার থেকে এনার্জি পাচ্ছে, তার শরীরে কি হচ্ছে, সব জায়গাতেই এনার্জি চলে যাচ্ছে। আর যখন তার এনার্জি যাচ্ছে, ঠিক আছে, তার শরীরের ভিতরে এনার্জি প্রবেশ করতেছে, তখন কি সে শক্তি পাচ্ছে, তখন সে 5 কিলোমিটার 10 কিলোমিটার চলতে পারবে। ঠিক আছে। কিন্তু যখন এনার্জি ছিল না, 2 দিন ধরে না খেয়েছিল, তখন কি একদম পড়েছিল। ঠিক আছে। একদম রুমের ভিতর পড়ে থাকবে, সে চলাফেরা করতে পারবে না, কথা বলতে পারবে না, এরকম অবস্থা হয়ে যাবে, কারণ তার ভিতরে এনার্জি নেই। আর যখনই সে খাওয়া দাওয়া করবে তখনই সে কথা বলতে পারবে, হাঁটতে পারবে, কাজ করতে পারবে। তো এটা হলো এনার্জি। ঠিক আছে। তাপ কি? তাপ হলো এক প্রকার এনার্জি। এখন এই যে বস্তুটা আছে, বস্তুটা
কোনো পানি বা যে কোনো বস্তু এমনি রুম টেম্পারেচারে কি থাকে, শান্ত থাকে, মলিকুলগুলো ভাইব্রেশন করে না, ঠিক আছে। যখনই তার ভিতরে হিট দেওয়া হয়, হিট যখন আমরা দিই তখন কি দিই, আমরা হিট দিই না, থার্মাল এনার্জি আমরা তাকে দিচ্ছি। যখন আমরা তাকে থার্মাল এনার্জি দিচ্ছি তখন সে থার্মাল এনার্জিটা নিয়ে নিচ্ছে। এই মলিকুল, প্রত্যেকটা মলিকুল অ্যাটম তার সেই যে থার্মাল এনার্জিটা আছে সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, মানে খেয়ে নিচ্ছে। আর যখন সে খেয়ে নিচ্ছে তখন তারা কি এনার্জি তাদের ভিতরে যাচ্ছে। যখন তাদের ভিতরে এনার্জি যাবে তখন তারা কী করবে, ছুটাছুটি করবে, লাফালাফি করবে, ঠিক আছে। তো এই ভাইব্রেশন, এই অ্যাটমগুলা যখন কী করে এরকম লাফালাফি করে, ভাইব্রেশন করে, তখন তাদের মধ্যে কী হয়, কাইনেটিক এনার্জি উৎপন্ন হয়। তখন ওই কাইনেটিক এনার্জিটাকে আমরা অ্যাভারেজ করে বা গড় করে একটা পরিমাপ করি, ঠিক আছে। সেই পরিমাপকে আমরা কি বলবো, তাপমাত্রা বলবো। বোঝা গেছে? তাপ কি? তাপ হলো এক প্রকার এনার্জি, ঠিক আছে, যেটা আমরা যেমন কোনো কিছু খেলে আমরা এনার্জি পাই, সেটা হলো তাপ। আর তাপমাত্রা কি? এনার্জি করার ফলে যখন আমরা চলাচল করি, দৌড়াদৌড়ি করি, কাজ করি, পড়াশোনা করি, কথা বলি, ঠিক আছে। তো এই যে আমরা যে করতেছি, ঠিক আছে, এগুলো কাইনেটিক এনার্জি যে আমরা চলাফেরা করতেছি, এই চলাফেরার যে অ্যাভারেজ আমরা যখন বের করব তখন সেটা কি হবে, সেটাকে আমরা বলবো হলো তাপমাত্রা। বোঝা গেছে? তাপ এবং তাপমাত্রার মধ্যে কি পার্থক্য এবং কি তাপমাত্রা কি? এই যে তাপ হলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, ঠিক আছে। এটাকে ট্রান্সফার করা যায়। তাপ কি? তাপকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবো, বা এক থার্মাল তাপ কি? তাপ শক্তিটাকে আমরা কি করব, এক শক্তি থেকে আরেক শক্তিতে আমরা রূপান্তরিত করতে পারবো। যেমন কি আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্টের নাম শুনেছি, ঠিক আছে। থার্মাল পাওয়ার প্ল্যান্ট মানে কি, যেখানে তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করি, বিদ্যুৎ উৎপন্ন করি। বুঝে গেছে? সেটা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। সেখানে কী হয়, আমরা ইনপুট দিই, কি ইনপুট দিই হলো তাপ, আমরা আউটপুট কী পাই, আউটপুট পাই আমরা বিদ্যুৎ, ঠিক আছে। তো এই যে তাপ আছে, তাপ এনার্জি বা থার্মাল এনার্জি, এটাকে আমরা কী করে কনভার্ট করতে পারি, মানে এক শক্তি থেকে আরেক শক্তিতে আমরা রূপান্তর করতে পারি, বা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ট্রান্সফার করতে পারি। তাপমাত্রা কি? তাপমাত্রাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি না, ঠিক আছে। তো এটাকে আমরা ট্রান্সফার করতে পারি না। তাপমাত্রা কি? তাপমাত্রাকে আমরা ট্রান্সফার করতে পারি না, কিন্তু তাপকে আমরা ট্রান্সফার করতে পারি। তো কেন আমরা তাপকে ট্রান্সফার করতে পারি এবং তাপমাত্রাকে ট্রান্সফার করতে পারি না, তো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করে এটা একটা পাত্র, ঠিক আছে। তো পাত্রের ভিতরে এখানে কি রাখা আছে, চাল রাখা আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এটা হলো পাত্র, এর ভিতরে এগুলো কি আছে, এগুলো হলো চাল আছে, ঠিক আছে। পাত্র আছে, পাত্রের ভিতরে কি আছে, চাল আছে। তো কেউ আমাকে এটা দিল, যে একটা পাত্র দিল আর হলো চাল দিল আমাকে। তো এখন আমি এটা কি ওজন করলাম, এটাকে আমরা ওজন করব, ঠিক আছে। ওজন বা আমরা মাপবো, ওজন মাপ করব, ঠিক আছে। তো ওজন মাপ করে আমাদের এখানে আসলো কি, এখানে 5 কেজি চাল আছে। বোঝা গেছে যে এই যে পাত্রটা আছে, পাত্রের ভিতরে চাল আছে, আমরা ওজন করে দেখলাম কত কেজি চাল আছে, 5 কেজি চাল আছে, ঠিক আছে। এই 5 কেজি চাল আছে। এখন এর ভিতরে যে চালটা আছে, এটাকে যদি আমি তোমাকে দিই, ঠিক আছে, এর মধ্যে থেকে 1 কেজি চাল আমি তোমাকে দিলাম, ঠিক আছে। তাহলে তুমি কি 1 কেজি চাল নিতে পারবে, সেটা রান্না করতে পারবে, খেতে পারবে, ঠিক আছে। কিন্তু এই যে 5 কেজি চাল আমি মাপলাম, এখান থেকে যদি 1 কেজি চাল আমি তোমাকে দিই, ঠিক আছে, তাহলে কি তুমি এই 1 কেজি চাল রান্না করে খেতে পারবে? এটা কি পসিবল? এটা পসিবল নয়। এই 5 কেজি থেকে 1 কেজি আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু এই চাল থেকে 5 কেজি চাল থেকে আমি 1 কেজি চাল তোমাকে দিতে পারবো, ঠিক আছে। তার মানে এটা কি, চালটাকে আমরা
ট্রান্সফার করতে পারি, ঠিক আছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, বা আমার কাছ থেকে তুমি নিতে পারো, তোমার কাছ থেকে আমি নিতে পারি, বা তুমি অন্য কাউকে দিতে পারো। কিন্তু এই যে 5 কেজি মানে কি কোয়ান্টিটি, পরিমাপটা কতটুকু আমরা মাপলাম, মেপে আমি বললাম যে 5 কেজি হলো। এখন 5 কেজি আমি মুখোমুখি বললাম যে এটা 5 কেজি আছে, তো 5 কেজির মধ্যে 1 কেজি আমি তোমাকে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি তোমার কাছে চাল যাবে? তোমার কাছে চাল যাবে না, ঠিক আছে। যদি আমি এখান থেকে 1 কেজি চাল নিয়ে আমি তোমাকে দিই, তাহলে তোমার কাছে 1 কেজি চাল যাবে, তুমি সেটা খেতে পারবে। কিন্তু আমি মুখে মুখে যদি বলি যে 5 কেজি চালের মধ্যে 1 কেজি চাল আমি তোমাকে দিয়ে দিলাম, তাহলে তোমার কাছে কোনো চালই যাবে না, ঠিক আছে। তো এরকম হলো, এটা হলো কি, এই যে চাল হলো সহজ ভাষায় হলো তাপ। আর এই যে 5 কেজি আমরা যে পরিমাপ করলাম, ঠিক আছে, এটাকে বলবো আমরা কি, তাপমাত্রা। বুঝা গেছে? চালকে আমরা কি করি, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা একজনকে বা অন্য কোনো জনকে আমরা চাল দিতে পারি, কিন্তু তাপমাত্রা আমরা দিতে পারি না, যেটা আমরা মেজারমেন্ট করি, পরিমাপটা, ঠিক আছে, যে পরিমাপ 5 কেজি, এখান থেকে 5 কেজি থেকে আমরা কি, আমরা যদি তোমাকে 1 কেজি দিই, তাহলে কি এই চাল থেকে 1 কেজি চলে যাবে তোমার কাছ থেকে, নাকি এখান থেকে যদি আমি তোমাকে 1 কেজি দিই, তাহলে এখান থেকে 1 কেজি কমে যাবে, এটা দিলে এটা কমে যাবে, কিন্তু এটা এখান থেকে দিলে এটা কমে যাবে না। বুঝে গেছে? তো তাপ কি, তাপ হলো এই চালটা হলো তাপ, আর যেটা ওজন করে আমরা পরিমাণ বের করলাম সেই পরিমাণটাই হলো তাপমাত্রা। বুঝে গেছে? যেটাকে আমরা কি ট্রান্সফার করতে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় মানে দিতে পারি না, বা কাউকে আমরা দিতে পারি না, কেউ আমাদের দিতে পারে না। কিন্তু চাল কি, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় বা একজন থেকে আরেকজনকে দিতে পারি বা আমরা নিতে পারি, ঠিক আছে, চাল। এখন এই যে তাপমাত্রা আছে সেটা ডিপেন্ড করবে কিসের উপর, তাপের উপর। যেমন কি এই যে 5 কেজি আছে, পরিমাণটা আছে, পরিমাণটা কিসের উপর ডিপেন্ড করবে, পরিমাণটা ডিপেন্ড করবে হলো চালের উপর। এখানে চাল কতটুকু আছে, তো এখানে যদি আরও মানে পাত্র যদি বড় হয়ে থাকে, তো এখানে যদি আমরা আরও চাল দিলাম, চাল যদি আমরা আরও দিই, ঠিক আছে, মনে করো আরও 2 কেজি এখানে চাল দিলাম, তাহলে আমাদের পরিমাণ কত আসবে, পরিমাণ আসবে 7 কেজি। বুঝে গেছে? বা চাল যদি আমি কমিয়ে দিই এখান থেকে, তাহলে পরিমাণ মেপে আমরা কতটুকু পাবো, কম পাবো, 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, যতটুকু এখানে থাকবে ততটুকু আমরা এখানে পাবো। কিন্তু এখানে যদি আমরা কমা বাড়া করি, 7 কেজির জায়গায় যদি আমরা এখানে 10 কেজি লিখে দিই, তাহলে এখানে চাল বাড়বে না। এখানে যদি 1 কেজি লিখে দিই 7 কেজির জায়গায়, এখানে চাল কি বাড়বে বা কমবে? বাড়া কমা কিছুই করবে না। বুঝে গেছে? তো যে তাপমাত্রা আছে এটা কিসের উপর ডিপেন্ড করবে, তাপের উপর। যে এখানে একটা বস্তু আছে, এখানে আমরা কত দিচ্ছি হিট, কত আমরা এখানে হিট দিচ্ছি, যত আমরা হিট দিব এর তাপমাত্রা কি, তাপমাত্রা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখানে আমরা কি, তাপ আমরা যত দিব, তাপমাত্রা তত বেশি বৃদ্ধি পাবে। কেন? কারণ যত আমরা তাপ দিব এখানে, এর ভিতরে যে ছোট ছোট অ্যাটমগুলো আছে, মলিকুলগুলো আছে, তত এনার্জি গ্রহণ করবে ওরা, তত এনার্জি পাবে। আর যখন তারা যত এনার্জি পাবে, তখন তত বেশি তারা ছোটাছুটি করবে, ঠিক আছে, দৌড়াদৌড়ি করবে, ভাইব্রেশন করবে, ঠিক আছে। যেমন বাচ্চারা কী হয়, যখন তাদের শরীর ভালো থাকে, তারা প্রচণ্ড ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, ঠিক আছে। তো এরকম কারণ কি, এরা যখন তাপ পায়, প্রচণ্ড বেশি তাপ পায়, ঠিক আছে, তখন কি হয়, এই তাপটা কি, তাপটা হলো এক প্রকার এনার্জি, ঠিক আছে, যেটা আমরা খাবার খেলে যে এনার্জিটা পাই, এই তাপটাই হলো এক প্রকার এনার্জি, যেটা আমরা যত বেশি কোনো বস্তুর উপরে দেব, সে তত বেশি সেই এনার্জিটা গ্রহণ করে সে তত বেশি ভাইব্রেশন করতে শুরু করবে। আর যত বেশি ভাইব্রেশন করবে, তার কাইনেটিক এনার্জি তত ইনক্রিজ করবে, তত বৃদ্ধি পাবে। আর যখন তার কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাবে, তখন তার তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এই জন্য আমরা বলি যে যখন আমরা কোনো বস্তুর উপরে তাপ প্রদান করি, তার তাপমাত্রা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ যখন আমরা তাপ প্রদান করি, এর ভিতরে যে মলিকুলগুলো আছে সেগুলো কি এনার্জিটা গ্রহণ করে নেয়, থার্মাল এনার্জি। তখন থার্মাল এনার্জি তারা গ্রহণ করে নেয়, তখন তারা কী হয়, বেশি করে ভাইব্রেশন করে, ছুটাছুটি করে, মানে তাদের যে কাইনেটিক এনার্জি আছে সেটা তারা বৃদ্ধি করে। আর যখন কাইনেটিক এনার্জি বৃদ্ধি হয়ে যায়, তখন এভারেজ কাইনেটিক এনার্জি সেটাও বৃদ্ধি হয়ে যায়। যখন সেটা বৃদ্ধি হয়ে যায়, তখন তাপমাত্রা অটোমেটিক্যালি ওই বস্তুটা বেড়ে যায়। যেমন ফুটন্ত পানিতে যত আমরা হিট করি, তত পানি ফুটতে থাকে, লাফালাফি করতে থাকে। কেন করতে থাকে? কারণ সেখানে থার্মাল এনার্জি মানে বেশি হচ্ছে, থার্মাল এনার্জি সে পাচ্ছে। আর যত পাচ্ছে তত সে তার যে মলিকুলগুলো আছে সেগুলো ভাইব্রেশন করতেছে। আর যত ভাইব্রেশন করবে তত কি তাপমাত্রা বাড়বে।
বুঝা গেছে? তাহলে তাপ এবং তাপমাত্রার মধ্যে কী পার্থক্য, এটাই হলো পার্থক্য। ঠিক আছে? তো এরপরে এখন আমরা দেখব যে বিভিন্ন যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলোর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা কীভাবে করব, কীভাবে ডেরিভেশন করব। 1 মিনিটের ভিতরে তোমরা যদি ফর্মুলাগুলো মনে না রাখো, মানে একটা স্কেল থেকে আর একটা স্কেলে যেতে আমাদের যে ফর্মুলাগুলো মনে রাখতে হয়, তোমরা যদি মনেও নাও রাখো, ঠিক আছে, এক্সামে গিয়ে 1 মিনিটের ভিতর তোমরা পুরো স্কেলে যতগুলো স্কেল আছে, ঠিক আছে, সব স্কেলে তোমরা ডেরিভেশন করতে পারবা, 1 মিনিটও তোমাদের সময় লাগবে না। তো আমরা দেখি কিভাবে আমরা সেটা করব। তো এই হলো স্কেল, ঠিক আছে। যে এই স্কেলগুলি কি, এই স্কেল দিয়ে আমরা কি টেম্পারেচার মাপি, যে কোনো একটা মনে করো ফুটন্ত জল, ফুটন্ত পানি, সেখানে যদি আমরা সেই স্কেলটা সেখানে দিই, সেখানে আমরা কি দেখতে পারবো যে সেই পানির টেম্পারেচার কত। বা আমরা যখন ওয়েদার মাপি, ওয়েদার মাপার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি যে আজকের ওয়েদারে আজকের টেম্পারেচার কত, ঠিক আছে। তো স্কেলগুলো দিয়ে কী মাপা হয়, অ্যাকচুয়ালি টেম্পারেচার মাপা হয়, তাপমাত্রা মাপা হয়, তাপমাত্রা কতটুকু আছে কতটুকু নেই কোনো বস্তু বা কোনো স্থান কোনো জায়গার মধ্যে টেম্পারেচার আমরা এগুলো দিয়ে মেপে থাকি। তো এর ভিতরে কী থাকে, এর ভিতরে সাধারণত পারদ থাকে, কারণ পারদের যে টেম্পারেচার, ঠিক আছে, ভেপার হওয়ার টেম্পারেচার অনেক বেশি, ঠিক আছে, এই জন্য এখানে পারদ থাকে, সেটা কি সাধারণ টেম্পারেচারে সেটা হয়ে যায় না, ঠিক আছে, ভেপার হয়ে যায় না বা গ্যাস হয়ে যায় না, এই জন্য এখানে পারদ ইউজ করা হয়। বুঝে গেছে? তো এই হলো আমাদের কি, এটা এই স্কেলটা হলো কি সেলসিয়াস স্কেল, এটা হলো কি ক্যালভিন স্কেল, সরি ফারেনহাইট স্কেল, এটা হলো ক্যালভিন স্কেল, আর এটা হলো কি তোমরা যে কোনো একটা নতুন স্কেল, ঠিক আছে। মনে করো আমরা এই 3টা স্কেলের ডেরিভেশন করবো, প্লাস একটা নতুন স্কেল আমরা বানাবো, ঠিক আছে। কীভাবে আমরা সেই নতুন স্কেলটা বানাবো সেটাও আমরা আজকে শিখবো যে কীভাবে এগুলো স্কেলের সাহায্যে আরেকটা নতুন স্কেল বানানো যায়, ঠিক আছে। তো মনে করি যে এখানে বরফ আছে, ঠিক আছে, বরফ, তো বরফের টেম্পারেচার কত থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। মনে করি এখানে বরফ আছে, এই বরফের টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর ওয়াটার যখন কি হয়ে যায়, ভেপার হয়ে যায়, ঠিক আছে, পানি যখন বাষ্প হয়ে যায় তখন তার টেম্পারেচার কত থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এই হলো দুইটা জিনিস আমরা এখানে নিলাম, কেন আমাদের ডেরিভেশনের যেন ইজি হয় সেই জন্য আমরা এখানে দুইটা জিনিস নিলাম। একটা হলো কি বরফের টেম্পারেচার কত থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো পানি যখন বাষ্প হয়ে যায় তখন তার টেম্পারেচার কত থাকে, 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো পানি, ঠিক আছে। তো যখন আমরা কি করলাম, এই দুইটা জিনিস নিলাম, নেওয়ার পরে এই যে সেলসিয়াস স্কেলটা আছে, সেলসিয়াস স্কেলটা দিয়ে যখন আমরা এই বরফে আমরা দিলাম মাপার জন্য যে টেম্পারেচার কত আছে, মনে করলাম এটা টেম্পারেচার মানে লো টেম্পারেচার, ঠিক আছে, এটা হলো কি লো টেম্পারেচার হলো কি একদম নিম্ন টেম্পারেচার। তো নিম্ন টেম্পারেচার কত এখানে, 0 ডিগ্রি, ঠিক আছে। এই সেলসিয়াস স্কেলে কত দেখাচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস। এখন এই ফারেনহাইট স্কেল আছে, এটাকে যখন আমরা এখানে প্রবেশ করালাম, ঠিক আছে, বরফের মধ্যে, তখন এখানে শো করলো কত, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে এর যে নিম্ন তাপমাত্রা, ঠিক আছে, সবচেয়ে লো টেম্পারেচার, এটা কত, এটা হলো এখানে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এখন এই ক্যালভিন স্কেলটাও আমরা এখানে প্রবেশ করালাম, ঠিক আছে। প্রবেশ করিয়ে আমরা দেখলাম যে এখানে আসলো কত, 273 ডিগ্রি ক্যালভিন, বুঝে গেছে। এই যে সেলসিয়াস স্কেল আছে, এই স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি, আর ক্যালভিন স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা 273 ডিগ্রি। এখন এই ফুটন্ত পানি, এখন এই স্কেলটা আবার ফুটন্ত পানিতে আমরা দিলাম, ফুটন্ত পানিতে দিয়ে দেখলাম যে এখানে কত আছে, হাই টেম্পারেচার আছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এটাতে আছে কত, 212 ডিগ্রি সেলসিয়াস, এটাতে আছে কত, 373 ডিগ্রি সেলসিয়াস, বুঝে গেছে। আর এটা হলো নতুন একটা স্কেল, নতুন একটা স্কেল আমরা ধরে নিলাম এখানে কত, এখানে আমরা যে কোনো আমরা ধরে নিতে পারি। মনে করে এখানে হলো 300 ডিগ্রি সেলসিয়াস, এখানে কত, এই স্কেলটা হলো
500 ডিগ্রি সেলসিয়াস শো করতেছে। যখন এগুলো এরকম শো করতেছে, যখন এই নতুন স্কেলটা আমরা বানাতে যাচ্ছি, তখন আমরা এটা বরফের মধ্যে দিলাম, তখন এটা শো করলো কত 300 ডিগ্রি। আর যখন এটা পানি বাষ্প যখন হয়ে যাচ্ছে, এখানে যখন দিলাম তখন এটা শো করতেছে কত 500 ডিগ্রি। ঠিক আছে, তো এই হলো, এই তিনটা হলো আমাদের স্কেল, আর এটা নতুন স্কেল আমরা বানাবো। তো এখন আমরা কীভাবে এদের মধ্যে যে রিলেশনগুলো আছে, রিলেশন আমরা কীভাবে বানাবো, যে কোনো একটা কোথাও 32 ডিগ্রি সেলসিয়াস আছে, তোমাকে বললো যে 32 ডিগ্রি সেলসিয়াসকে তুমি ফারেনহাইটে কনভার্ট করো, ক্যালভিনে কনভার্ট করো, বা তোমার যে নতুন স্কেল তুমি বানিয়েছো সেটাতে কত শো করবে সেটাকে তুমি প্রুভ করে দেখো যে তোমার নতুন স্কেলে সেটা কত দেখাবে। ঠিক আছে, তো আমরা কিভাবে করব, এখানে আমরা করব এখন এই যে এখানে একটা লাইন দিয়েছি, আমি মনে করলাম এই লাইনটাকে, এই লাইনটি এটাকে ধরলাম আমরা সি, এটাকে ধরলাম এফ, কেলভিনে কে, আর এই যে নতুন আমরা স্কেল বানালাম ওটাকে ধরলাম আমি এক্স। বুঝে গেছে? এখন এই যে সি আর এফ এর মধ্যে কী রিলেশন আছে, এফ কে এর মধ্যে কী রিলেশন আছে, কে এক্স এর মধ্যে, এক্স সি এর মধ্যে, এফ এক্স এর মধ্যে কী রিলেশন আছে, সেই রিলেশন এখন আমরা ড্রাইভ করব। তো প্রথমে আমাদের কী করতে হবে, এই যে সি আছে, এফ আছে, কে আছে, এক্স আছে, তো এগুলো আমাদের লিখতে হবে। বললাম সি, ঠিক আছে, সি মানে সেলসিয়াস স্কেল মাইনাস 0 ডিগ্রি। বুঝে গেছে? সবচেয়ে কম তাপমাত্রা যেটা আছে এই সেলসিয়াস স্কেলের, ওটা ডিভাইডেড কত 100 মাইনাস 0 ইকুয়াল টু আমরা কী লিখবো এখন, ফারেনহাইট স্কেলের এফ লিখবো মাইনাস সবচেয়ে কম তাপমাত্রা কত আছে 32 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড কত 212 ডিগ্রি, মানে হাই টেম্পারেচার মাইনাস লো টেম্পারেচার ইকুয়াল টু এটা কত আছে ক্যালভিন স্কেল মাইনাস 273, এখানে কত আছে 373 মাইনাস 273। ঠিক আছে, নতুন স্কেল কত আছে, নতুন স্কেলে আছে এক্স মাইনাস লোয়ার টেম্পারেচার হলো 300, হায়ার টেম্পারেচার হলো 500 মাইনাস 300। ঠিক আছে, এই হলো রিলেশন। বাস এটুকুই শুধু আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। মনে রাখতে হবে না, এটুকুই শুধু আমরা এক্সামে যে কোনো আসুন না রিলেশন, এটা 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 নতুন একটা স্কেলে দিয়ে দিল যে এটার সেলসিয়াস স্কেলে যদি এত ডিগ্রি হয় তাহলে নতুন তোমার যে স্কেল আছে সেই স্কেলে কত ডিগ্রি হবে। বাস এই ফর্মুলাটা, এই ডায়াগ্রামটা শুধু মনে রাখতে হবে। বুঝে গেছে? বাস আর কিছু লাগবে না। 0 থেকে 100, 32 থেকে 212, 273 থেকে 373, আর নতুন যে স্কেল আছে সেটা কোশ্চেনের যত থাকবে, এখানে যদি 500 থাকে, এখানে 300 থাকবে, এরকম থাকতে পারে, এখানে 1000 থাকতে পারে, এখানে 2000 থাকতে পারে, এখানে থাকতে পারে 800, এখানে থাকতে পারে 100। ঠিক আছে, তখন তোমাকে বলো যে সিএ সেলসিয়াস স্কেলে যদি কত হয় 32 ডিগ্রি হয়, সেলসিয়াস স্কেলে যদি 32 ডিগ্রি হয় তাহলে তোমার নতুন স্কেলে কত দেখাবে, তখন কি এই সেলসিয়াস স্কেল আর এই যে নতুন স্কেল এই দুটাকে আমরা নিব। তখন আমরা কিভাবে করব, তখন আমরা করব এখানে আছে সি মাইনাস 0, 100 মাইনাস 0, ঠিক আছে, এক্স মাইনাস 300, 500 মাইনাস 300, এই দুটাকে আমরা নিব। এই দুটাকে তুলে আমরা এখানে রেখে দেব। তো সেলসিয়াসে কত আছে 32 ডিগ্রি আছে, তো আমাদের নতুন স্কেলে কত হবে সেটাকে আমাদের দেখাতে হবে। তো আমরা কি এখানে, এটা আমাদের ফর্মুলা, এখান থেকে আমরা তুলে এখানে রেখে দিলাম। তারপর সেলসিয়াসে কত আছে 32, তো এখানে আমরা 32 দেবো। 32 মাইনাস 0, 100 মাইনাস 0 মানে কি 100 ইকুয়াল টু এক্স মাইনাস 300, 500 মাইনাস 300 হলো 200। ঠিক আছে, তো 32 মাইনাস 0 মানে কি 0ই। তখন আমরা কি করব, ক্রস মাল্টিপ্লাই করব, এটা দিয়ে, এটা দিয়ে। তো আমরা যদি কী করি এখন, এটা আর এটা মাল্টিপ্লাই হবে, তো এটাকে আমরা কি করি এখানে মাল্টিপ্লাই করে দিই। কত আসলো এখানে 100 আসলো, নিচে কত আসলো 200, তো এখানে কত আসবে এখানে 2 আসবে। তাহলে 2 এবং 32 কত হবে 64 ইকুয়াল টু এক্স মাইনাস 300। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 300, এই পাশে নিয়ে আসলে প্লাস হবে, তাহলে 364। বুঝা গেছে? তাহলে এই লাইন বরাবর যদি সেলসিয়াস স্কেলে 32 ডিগ্রি হয় তাহলে আমাদের নতুন স্কেলে কত হবে, নতুন স্কেলে হবে এখানে কত 364 ডিগ্রি। ঠিক
ঠিক আছে 64 ডিগ্রি আমরা যেই স্কেলে থাকবে ওটাই, ঠিক আছে। কত লাগবে 364 ডিগ্রি, বুঝা গেছে। আমাদের কি আমাদের ফর্মুলা মনে রাখতে হচ্ছে, কোনো ফর্মুলা আমাদের মনে রাখতে হচ্ছে না, বা এটাকে আবার ওই যে আছে সি ইকুয়াল টু কত থাকবে এফ মাইনাস 32 180, ঠিক আছে, তারপরে 100, ঠিক আছে। এভাবেও আমরা করতে পারি, তখন আমরা কি কাটাকাটি করতে পারি এখান থেকে 5 9, তাহলে কত আসবে সি ইকুয়াল টু 5/9 এফ মাইনাস 32, এটাও আসতে পারে, ঠিক আছে। আমরা যেভাবে খুশি সেভাবে লিখতে পারি, কিন্তু আমাদের জাস্ট এই ফর্মুলাগুলো আমরা মনে রাখি। সি ইকুয়াল টু 5/9 এফ মাইনাস 32, এফ ইকুয়াল টু কত 9/5, তারপরে কি সি প্লাস 32। তো এগুলো আমরা মনে রাখি, তো এগুলো আমাদের মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমাদের কি মনে রাখতে হবে যে এই হলো স্কেল, ঠিক আছে। তো স্কেল কি সেলসিয়াস স্কেল শুরু হয় 0 থেকে, শেষ হয় 100-এ গিয়ে, আর ফারেনহাইট স্কেল স্টার্ট হয় 32 থেকে, শেষ হয় 212 থেকে, কেলভিন স্কেল 273-তে শুরু হয় আর 373-তে গিয়ে শেষ হয়, বাস। এটাই শুধু আমাদের মনে রাখতে হবে। আর এগুলো কি, এগুলো আমরা লিখতে পারবো যে সি মাইনাস 0, তারপর আপার মাইনাস লোয়ার, ঠিক আছে, এফ মাইনাস 32 212 মাইনাস 32, কে মাইনাস 273 373 মাইনাস 273, বাস স্কেল হয়ে গেল আমাদের। এখন নতুন স্কেল যদি দেওয়া থাকে, নতুন স্কেলে কি আমরা লিখবো যে ওখানে বলা থাকবে যে লোয়ার লিমিট হলো এত, আপার লিমিট হলো এত, ঠিক আছে। তা আমরা ধরে নিব যে মাঝখানে কোন একটা লিমিট আমাদের বের করতে হবে, সেটাকে ধরে নিব আমরা এক্স, বা যেটা খুঁজি সেটা তোমরা ধরে নিতে পারো। তো এক্স মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, বাস হয়ে গেলো। এটাই হলো আমাদের ফর্মুলা। তো এটা ডেরাইভ করতে 30 সেকেন্ডের সময় লাগবে না পরীক্ষার বা এক্সামে, ঠিক আছে, যে কোনো এক্সামে। তারপর কি, তারপর যেটা রিলেশন চাইবে, যদি এটা চায় বা এটা চায়, এটা চায়, যেটাই রিলেশন চাক না কেন সেই দুটোকে তুলে ওখানে রেখে দিবে, তারপর মান বসিয়ে দিবে, একটা মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে, যেটা আসবে সেটাই হলো অ্যান্সার। বুঝে গেছে যে এটা ফর্মুলাগুলো একটা মনে রাখতে হবে না, জাস্ট আমাদের মনে রাখতে হবে যে স্কেলগুলো কত থেকে শুরু হচ্ছে, কত দিকে শেষ হচ্ছে, বাস এটুকুই। তো আশা করি তোমরা বুঝে গেছো। যে কোনো প্রবলেম, এর আগে যেটা বোঝালাম যে তাপ এবং তাপমাত্রার মধ্যে কী পার্থক্য রয়েছে, সেটা যদি বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে কী সমস্যা। আর যদি এই স্কেলগুলো তোমাদের সমস্যা হয়ে থাকে তাও জানাবে যে স্কেলগুলোতে তোমাদের কী সমস্যা। যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, বা কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, তো আমি নিচে কমেন্টে একটা ফিজিক্সের মেসেঞ্জার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন হয়ে তোমরা যে কোনো সমস্যা সেখানে দিতে পারো, ঠিক আছে, আমি সেখানে সলভ করে দেবো। তো অবশ্যই তোমরা কী করবা, কমেন্ট করবা, লাইক করবা, আর সাবস্ক্রাইব যদি করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর হলো তোমাদের যারা ফ্রেন্ড আছে অবশ্যই তাদের শেয়ার করবা। ধন্যবাদ।